गुड मॉर्निंग সবাইকে। আজ 1 জুলাই 2026। কালকে নিফটিতে মান্থলি এক্সপায়ারি আমরা দেখলাম এবং মোমেন্টাম কাল ভালো ছিল। ওভারঅল প্রতিটা ইন্ডেক্সে স্পাইক ছিল, মোমেন্টাম দিয়েছে, ছোটোখাটো গামা ব্লাস্টও কাল হয়েছে এবং আজ থেকে নতুন সিরিজ শুরু হচ্ছে। জুলাই মাসে মোমেন্টাম থাকবে। ওভারঅল একটা ভালো মান্থ হতে পারে জুলাই মাস। এবং আজকে বিশেষ করে আজকে 1 তারিখ মার্কেটে নিফটি কীভাবে মুভমেন্ট হতে পারে, আমাদের পিন পয়েন্ট লেভেলগুলো কি হবে সেগুলো নিয়ে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে অবশ্যই প্রত্যেককে বলবো ডিসক্লেমার প্রত্যেকে ভালো করে পড়ে নেবেন, কারণ এখানে যা কিছু ইনফরমেশান আমি প্রোভাইড করছি এটা আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত। এবার যদি নিফটির অ্যানালাইসিসে আমরা আসি, যদি একদিনের টাইম ফ্রেমে নিফটিকে দেখি তাহলে ওভারঅল একটা নেগেটিভ ট্রেন্ড লাইনে নিফটি ট্রেড করছে এবং কালকে ক্লোজিং দিয়েছে 80 পয়েন্ট নেগেটিভ 23,865-তে ক্লোজিং দিয়েছে। আমাদের কাছে বড় সাপোর্ট ছিল 23,800, 820 এই লেভেলগুলো আমাদের কাছে বড় সাপোর্ট ছিল। কালকে নিফটির লো আমরা দেখেছি 23,830-এর কাছাকাছি কালকে নিফটি লো হয়েছে। অর্থাৎ কালকের ডেটে যদি আমরা দেখি তাহলে আমরা 23,830-এর কাছাকাছি কালকে আমরা লো দেখেছি এবং হাই দেখেছি 24,035। তার মানে ভালো মোমেন্টাম, ভালো মুভমেন্ট কালকে হয়েছে। যদি 1 ঘন্টার টাইম ফ্রেমে আমরা দেখি কালকে নিফটিকে, তাহলে ওভারঅল যে স্ট্রাকচার তৈরি হয়েছে বলতে গেলে 25 তারিখ থেকে 26 তারিখ থেকে কন্টিনিউ কিন্তু একটা ডাউন ট্রেন্ডে মার্কেট কিন্তু কন্টিনিউ ট্রেড করছে। 25 তারিখ থেকে আমরা দেখছি যতগুলো ক্যান্ডেল 1 ঘন্টার টাইম ফ্রেমে ক্যান্ডেলগুলো আমরা দেখতে পাচ্ছি সিস্টেমে বা আমরা চার্টে দেখতে পাচ্ছি, তার মধ্যে গ্রিন ক্যান্ডেল গুটি কয়েক দেখতে পাচ্ছি এবং গ্রিন ক্যান্ডেল যেগুলো দেখতে পাচ্ছি তাই সেগুলোর মধ্যে বডি আমরা দেখতে পাচ্ছি না। তার মাঝে যে রেড ক্যান্ডেলগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোতে কিন্তু যথেষ্ট বডি আছে, অর্থাৎ মার্কেটে কিন্তু সেলিং প্রেশার নিফটিতে আমরা দেখতে পাচ্ছি। তো চার্ট অনুযায়ী নিফটির কাছে আমাদের বড় সাপোর্ট 23,820, 800 এবং যদি ওভারঅল দেখি একটা বড় সাপোর্ট যেটা আমরা দেখেছিলাম 23 জুন 23,780 থেকে 90 এই যে জোনটা, এই জোনটার কাছে নিফটির কাছে একটা বড় সাপোর্ট থাকবে। অর্থাৎ 23,780 থেকে 23,800 এই জোনটার নিচে যদি নিফটি ক্লোজিং দেয় তাহলে নিফটিতে কিন্তু 23,650, 23,500 লেভেলগুলো কিন্তু পরপর আসবে। যদি নর্মালি আমরা বলি 23,780 লেভেলটা ব্রেক করলে নিফটির একটা গ্যাপ থেকে গেছে 12 জুন এবং হচ্ছে আপনার 15 জুন, এই দুটো ডেটের মধ্যে একটা গ্যাপ থেকে গেছে যেখানে 23,650 লেভেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকের ডেটে আমাদের কাছে 23,780, 23,800 একটা বড় সাপোর্ট জোন কাজ করবে। এই জোনটা ব্রেক করলে কিন্তু আরও ডাউনফল কিন্তু পরপর আসবে, যেখানে ফার্স্ট কিন্তু 23,650-এর একটা টার্গেট নিয়ে আমরা ট্রেড করতে পারি। যতক্ষণ না 23,780, 23,800টা ব্রেক করছে ডাউনের দিকে স্ক্যাল্পিং ট্রেড নিতে পারি। 23,800-র উপরে যদি নিফটি স্টে করে যায়, ডেলি ক্যান্ডেলে যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু বোথ সাইড মার্কেটে মুভমেন্ট থাকবে, যেখানে আমরা স্পাইক দেখতে পাবো। আপসাইডের মুভমেন্ট আমরা যদি ক্যাপচার করতে চাই, পজিটিভ মুভমেন্ট যদি নিতে চাই তাহলে বলবো 23,900-র উপরে থাকলে মার্কেটে ছোটোখাটো আমরা স্ক্যাল্পিং করতে পারি, যেখানে 23,940, 23,980 এবং 24,030 এই লেভেলগুলো কিন্তু নিফটিতে আসবে। তার মানে দাঁড়ালো এটা 23,900-র উপরে আমরা স্ক্যাল্পিং করব আপসাইডের জন্য। ছোটো ছোটো টার্গেট রাখবো 23,940, 23,970 থেকে 80 এবং 24,030 থেকে 40 এই জোনগুলোর জন্য আমরা স্ক্যাল্পিং করব। যেহেতু ডাউন ট্রেন্ড ওভারঅল একটা মার্কেটে, গ্লোবাল মার্কেটও আমরা কিন্তু একটা দেখতে পাচ্ছি নেগেটিভ একটা সেন্টিমেন্ট কাজ করছে, সে জায়গায় ওভারঅল সেল অন রাইজের ভিউ থাকবে। এটাকে যদি প্যারালাল চ্যানেলে বা ট্রেন্ড লাইনে দেখেন তাহলে দেখতে পাবেন ওভারঅল ট্রেন্ড কিন্তু নেগেটিভ আছে। যতক্ষণ না প্রপারলি কোনো পজিটিভ ট্রেন্ড নিফটিতে আসছে, ভিউ থাকবে সেল অন রাইজের ভিউ থাকবে।
কাল যেখানে ক্লোজিং দিয়েছে 23,860 23,850-এর নিচে নিফটিতে ডাউন ট্রেডের জন্য আমরা ট্রেড নিতে পারি। ফার্স্ট টার্গেট রাখবো 23,820, 23,800, 23,780, এই তিনটে টার্গেটের জন্য প্রথমে নিফটিতে আমরা স্ক্যাল্পিং ট্রেড করব। 23,800 নিচে যদি 23,780 নিচে যদি নিফটি ট্রেড করে, সেখান থেকে ডাউনের দিকে ট্রেড আসবে। ফার্স্ট টার্গেট থাকবে 23,700 এবং 23,650, এই টার্গেটগুলো পরপর আসবে। বাকি যা কিছু থাকবে লাইভ মার্কেটে আমি ফ্রি টেলিগ্রামে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার যদি গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই, গ্লোবাল ইন্ডাইসেসগুলো কালকে কিভাবে ট্রেড করেছে, কিভাবে ক্লোজিং দিয়েছে, সেটা একটু আমরা ক্লিয়ার হয়ে যাব। এফআইদের ডেটা যদি আমরা দেখে নিই, তাহলে যেটা বললাম, এফআইদের সেলিং হয়েছে কালকে 2,575 কোটি টাকার কালকে এফআইরা সেলিং করেছে, ডিআইরা 6,585 কোটি টাকার বাইং করেছে। এফআইদের পক্ষ থেকে কালকে সেলিং হয়েছে। তো এটা ওভারঅল মান্থলি বেসিসে হতে পারে, যেহেতু মান্থলি এক্সপায়ারি ছিল, প্রেশার ছিল মার্কেটে, তো কালকে সেলিং দেখেছি। যদি গ্লোবাল মার্কেট দেখি, তাহলে ইউএস মার্কেটে দাউ 160 পয়েন্ট নেগেটিভ, S&P 500 পজিটিভ, ন্যাসড্যাক পজিটিভ আছে, ইউরোপ মার্কেট পজিটিভ, গিফট নিফটি আমাদের এশিয়ান মার্কেটে নিফটি ফ্ল্যাট টু নেগেটিভ ইঙ্গিত দিচ্ছে, নিকাই পজিটিভ আছে, হ্যাংসেং নেগেটিভ আছে, তাইওয়ান পজিটিভ আছে, কোরিয়া নেগেটিভ আছে। গ্লোবাল মার্কেট বলতে গেলে মিক্সড, মিলেমিশে আছে। তো মার্কেট ফ্ল্যাট ওপেনিংয়ের সম্ভাবনা আজকে আছে। তারপর দেখার মার্কেট কোন দিকে ট্রেড নেয়, 23,850 ব্রেক করে 23,820 ব্রেক করে কিনা, না 23,900-র উপরে নিফটি স্টে করতে পারে। এটা লাইভ মার্কেটে আমরা দেখব, যা কিছু থাকবে লাইভে কিন্তু শেয়ার করব। তো এই থাকলো আজকের লাইভ মার্কেটে বা আজকের ভিউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।